যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, उड़ाल था Excuse me? জি বলুন। আপনি আমি আমার আমি আপনার আপনি আমার সিটে বসে আছেন ওই জানালার পাশের সিটটা কোথায় আমার? হ্যাঁ তো আপনি আমার সিটে বসুন নাকি মেয়েদের মতো জানলার পাশে সিটে বসার আগ্রহ আছে কোনটা? কি বসবেন নাকি আমার উঠতে হবে বলেন? না আসলে মানে প্রথম পরিচয় একটা ছেলে একটা মেয়েকে এই কথাটা কিভাবে বলে আমি জানি না কিন্তু আমার কি বলেন? আমার আসলে বলতে হবে মানে আমার আসলে জানালার পাশে না বসলে আচ্ছা আপনি বসেন বসেন বসেন। জি থ্যাংক ইউ। আরে আমি বের হয়ে নেই না কি আশ্চর্য আমি বের আরে আপনি আমার কোলে বসে বলেন কেন? আরে সরেন সরেন ওকে আপনি আমার সিটেই বসেন ঠিক আছে? হ্যাঁ আপনার আবার বমি টমির কোনো সমস্যা হবে না তো? না না আমি ম্যানেজ করে নিব আমার কন্ট্রোল পাওয়ার মাশাআল্লাহ অনেক ভালো। আমার সিট চলেন না। আমি राज তো আমি কি করব? नाम तो सुना ही होगा। नहीं सुना। नहीं सुना? আপনার নাম? তিতলি সিমরান না সিমরান হইলে খেলাটা কি? না না কিছু আপনি আমার ফোনে উকি ঝুঁকি মারা বন্ধ করেন। আই এম সরি আমি আসলে কন্ট্রোল করতে পারলাম না। আপনিও কি হিন্দি গান পছন্দ জি করেন? পৃথিবীর কোটি মানুষের মতো আমারও হিন্দি গান পছন্দ। ওয়াও নাইস আমার কিন্তু এই নায়কের গান খুব পছন্দ। আমার ফেভারিট নায়ক। তাই হ্যাঁ। তাহলে তো আমাদের অনেক মিল। হ্যাঁ হ্যাঁ শিওর। আমাকে একটা দিবেন একটু শুনবো? আমার আসলে মোবাইলে ডেটা নাই তো দেন না একটু। আচ্ছা না লাগবে না লাগবে না লাগবে না লাগবে না রেডিও নাই না মামা রেডিও তো নাই মামা বাসের মধ্যে থাকে এগুলা কেন বাসে রেডিও নাই টিভি নাই কি শিট ফোনের চার্জটা শেষ।
পাওয়ার ব্যাংক আছে তো আমার কাছে হ্যাঁ আমার মোবাইলে ডেটা না থাকতে পারে কিন্তু পাওয়ার ব্যাংকে ফুল চার্জ প্লিজ থ্যাংক ইউ। ওয়েলকাম আমি কুমিল্লার ঢাকায় যাচ্ছি একটা ফ্রেন্ডের বাসায় ঘুরতে ওকে। আপনিও কুমিল্লার হ্যাঁ, আমি কুমিল্লা মেডিকেল কলেজে পড়ছি। ও আচ্ছা আর কিছু? ও এটা আমার প্রিয় গান ছাইয়া ছাইয়া। চলে ছাইয়া 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 আপনি নাচতে পারেন না আসলে। আমি জাস্ট একটু বডি নাড়াই আর কি হয় না আর কি। বাসে উঠলেই আমার এরকম মনে হয় হয় বমি আসে না হলে নাচতে ইচ্ছা করে না এখন কোনো বমি টমি আসছে আচ্ছা, না একদম পারফেক্ট ওকে ওকে ঠিক আছে। যাবেন না? আপনাকে ঘুমন্ত অবস্থায় অনেক মিষ্টি লাগে। মাও তাই বলে। আপনি যাবেন আমার সাথে? কোথায়? আমার বাসায়। আমরা একসাথে থাকবো। সত্যি? 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 এই মামা ওঠেন, আয় বসে দোস্তরা ওঠেন, নামেন নামেন নামেন, আইসা বসছি মানে আয় বসে দোস্তরা। সিমরান না কি জানো নাম হ্যাঁ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আপনি জি আপনি এখানে কি করছেন? আপনি আমার পাওয়ার ব্যাংকটা নিয়ে গেলেন না ও রাইট, সরি, আমি নিয়ে আসছি, একটু ওয়েট করেন। মানে বাহিরে ওয়েট করেন, ভিতরে ঢুকবেন না প্লিজ। আপনি আসলে ঘুমিয়ে গিয়েছিলেন, আমিও ভুলে গিয়েছিলাম, তাই মনে ছিল না। কিন্তু আপনি আমার বাসা চিনলেন কিভাবে? ফলো করেছি ফলো করেছেন মানে? মানে আপনাকে রিকশায় দেখলাম আপনার বাবার সাথে আসছেন আমিও একটা রিকশা নিয়ে পেছন ফলো করতে আসলাম আপনি আমাকে ফলো করবেন কেন? বিকজ আই লাইক ইউ মানে মানে আপনাকে আমার পছন্দ হয়েছে মানে আপনার সাথে কথা বলে ভালো লেগেছে আমার আপনি কি ফাইজলামি করছেন? মানে বাসে বসে আপনার সাথে দুই একটা কথা বলেছি দেখে আপনি আমার বাসা পর্যন্ত চলে এসেছেন? আপনাকে দেখে তো ভদ্র ছেলে মনে করেছিলাম, এরকম দাফাঙ্গা হবেন সেটা তো বুঝতে পারিনি। আপনি বের হন, বের হন, আপনি বের হন। মা কেমন আছেন আপনি? ভালো আছেন? কে মা? না মা, মানে বাবা মা না বাবা হ্যাঁ বাবা, মানে উনি আসলে এমনি বিয়ের আমার ভালো না না মানে খুব ভালো বন্ধু, আমরা একসাথে মেডিকেল কলেজে পড়ি। আচ্ছা আচ্ছা, তুমিও তাহলে কুমিল্লা মেডিকেল হ্যাঁ কলেজে হ্যাঁ পড়ো? জি 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 ভালো ভালো, জি, তাহলে জি। এখানে দাঁড়িয়ে কেন? না না না, ও চলে যাচ্ছিল বাবা, ও চলে যাচ্ছে, ও আসবে না, ও ভিতরে, ও চলে যাচ্ছিল বাবা।
এত টায়ার জার্নি করে আসছি তো তুমি বসো আমি তোমার থেকে বলি তোমার চা নাস্তা পাঠিয়ে দিই, হ্যাঁ? আমি শরবত পাহাড় বলে ঠান্ডা শরবত খেতে পারবো লেবু শরবত এই গল্প করবো, আমি আসছি। আপনি এখনই বের হন আমার বাসা থেকে। ও মা, এটা কি ধরনের এখনই বের হন। আপনার কি মিনিমাম কার্টিসি নাই? চিনেন না জানেন একটা মানুষের বাসায় ঢুকে বসে আছেন? আপনাকে দেখে মনে করেছিলাম যে ভদ্র ফ্যামিলি থেকে হয়তো বিলং করেন, কিন্তু আপনি যা করছেন। না না, আপনি যেটা দেখে মনে করছেন সেটাই সত্যি। আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে এবং একটা ভদ্র ইউনিভার্সিটিতে পড়ি, এবং আমি এক্সকিউজ মি, আমি আপনাকে আসলেই পছন্দ করে ফেলেছি। প্লিজ প্লিজ এই কথাটা আমার সামনে উচ্চারণ করবেন না। এই কথাটা শোনাও এখন আমার জন্য পাপ। আরে এটা পাপ বলছেন কেন? এটা তো পুণ্যের কাজ। পাপ কারণ হচ্ছে আমি কুমিল্লা থেকে জি, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? কি ভদ্র ছেলে রে বাবা, আজকাল তো আদব কাদের কথা কেউ মনেই রাখে না। বসো বসো। তো বিয়ের শেষ পর্যন্ত থাকছে তো নাকি? অবশ্যই, আমি না থাকলে কি বিয়ে হবে নাকি? সেটাই তো, বন্ধুর বিয়েতে বন্ধু না থাকলে চলে? সেটাই তো, ফ্রেন্ডের বিয়েতে যদি ফ্রেন্ড না থাকে তাহলে হয়? হ্যাঁ মা, তুমি জানো না বাসে আসার পথে আমরা যে কত প্ল্যানিং করছি। তুই বল মাকে কত কিছু প্ল্যানিং করলি না তুই? দুলাভাইয়ের জন্য শপিং করবে, দুলাভাইয়ের জুতা চুরি করবে, তারপর গেট ধরার টাকাও তো ফিক্স করে ফেলছিস, তাই না? হ্যাঁ মা, তুমি বিশ্বাস করতে পারবে না ও যে কতটা ডেডিকেটেড আমার বিয়ে নিয়ে। এই শোন, তুই কি ইয়ে আনছিলি? পাঞ্জাবি শেরওয়ানি সবকিছু প্যাক করছিলি তো ঠিকঠাক মতো? শিওর তো তুই? আচ্ছা হয়েছে মা, হয়েছে, রাতে শোনা যাবে। এত দূর জার্নি করে আসছে, এখন একটু রেস্ট নিক, আর তুইও রেস্ট নে। চলো বাবা চলো। এই তুই তুইও রেস্ট নে। হ্যাঁ হ্যাঁ মা, যা যা ফ্রেশ হয়ে নে। আসো বাবা, এই যে এই রুমটায় থাকছো। এই রুমটা আপাতত খালি আছে, বিয়ে বাড়ি বুঝেই তো অনেক গেস্ট। ওর কয়েকজন কাজিনের সঙ্গে কিন্তু একটু শেয়ার করতে হবে। কোনো সমস্যা নেই। সমস্যা বলেও তো বাবা কিছু করার নেই, বন্ধুর বিয়েতে তো আসছে, একটু কষ্ট তো করতেই হবে নাকি, তাই না? তুমি বিয়ে করেছো বাবা? হ্যাঁ, করতেই তো আসছি। না আন্টি, এখনো করিনি। শুনো, তুমি যদি বিয়ে করো না তাহলে আমাকে বলো। আপনাকে বলবো? হ্যাঁ বলো। আমার একটা ভাগ্নি আছে, তিতলির বিয়েতেও আসছে, ওর নাম সোমা। এত সুন্দর মেয়ে আর এত ভালো মেয়ে, এত সংসারী, তোমার দেখলেই পছন্দ হবে এবং তুমি কথা বললে ভালো লাগবে। আমি ওর সঙ্গে না তোমাকে পরিচয় করে দেবো, ঠিক আছে? কি হয়েছে আন্টি? আর বলো না, যে বিয়ে বাড়িতে কয়েকদিন খাটাখাটনি পড়েছে না, এই যে কোমরে ব্যথা বাবা। আচ্ছা কি খাবো বলো তো দেখি ব্যথার জন্য? আমি কি করে বলবো? আরে তুমি মেডিকেলের স্টুডেন্ট, কয়েকদিন পরে ডাক্তার হয়ে বের হবে। তুমি আমি আপনি খাবেন প্যারাসিটামল 3 বেলা। প্যারাসিটামল 3 বেলা? প্যারাসিটামল তো শুনেছি যে জ্বরের ওষুধ, এটা কি ব্যথা যাবে? আন্টি ডাক্তার আমি না, আপনি। তা ঠিক, আজকে শুরু করেন, আগামীকাল চেঞ্জ করে দিব ওষুধ। আচ্ছা ঠিক আছে। তো তুমি রেস্ট নাও বাবা, জি। আমি একটু আসি। জি। ফ্রেশ আপ। তিতলিটা কি বয়ফ্রেন্ড? ও তুমি বয়ফ্রেন্ড হবে কেন? ওর বন্ধু, ওরা একসঙ্গে পড়াশোনা করে। ও আচ্ছা আচ্ছা। তুমি আর কিছু বলবে? তো বাবা তোমার নাম কি? রাজ। কোথায় পড়ালেখা করো? ও কোথাও পড়াশোনা করবে? তিতলির বন্ধু ওকে ঢাকা মেডিকেলে পড়বে, ও কুমিল্লা মেডিকেলে পড়ে। বুঝতে পারছো? তোমার আর কিছু জানা আছে? না ভাবি, ডাক্তার শুনেই তো আসলাম। কদিন ধরে এই পাটা বাবা। টায়ার লাগছে আন্টি। দেখেছো দেখেছো ছেলেটা কত টায়ার্ড, এত দূর জার্নি করে আসছে, আর ওকে দেখে তোমার পায়ের ব্যথা বেড়ে গেল। এই শোনো, তুমি তিতলির সাথে পরামর্শ নাও তো। শোনো, আমি কিন্তু তিতলির চাচি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে, চলো ওর স্নিক, চলো চলো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বাবা শোনো, তুমি যদি বিয়ে করো না, সবার আগে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা বাবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আঙ্কেল, চিচি কি বলছেন? কোনো সমস্যা হচ্ছে না। এই সময় এই মাছের মাথাটা তুলে দে না, দে। আন্টি মাছের মাথা এত বড়টা আমি তো খেতে পারবো না। কি রে তিতলি, কিছু বলছিস? না না মা, কই কিছু বলিনি। বলেছে উড়ে এসে জুড়ে বসেছে। না না, আমি বলেছি ওকে মাথা দিতে, ও মাথা খেতে খুব পছন্দ করে, এটাই বলছিলাম আর কি।
ও রাজ, ওর সঙ্গে তো পরিচয় করে দিইনি। ও আমার ভাগ্নি, ওর নাম হচ্ছে সোমা, আমার বোনের মেয়ে। খুব ভালো মেয়ে জানো, ও একদম এত সংসারী, সংসারটা খুব সুন্দর করে করে। আমার বোনের তো খুব ইচ্ছা কোনো ডাক্তার ছেলের সঙ্গে। কি দরকার ছিল খাওয়ার সময় এত কথা বলার? আমি যে তোমার সঙ্গে কোনো কথা বলছি না, তো তোমার সমস্যাটা কোথায়? আমার আর কি সমস্যা? দেখছেন না, আপনার কথা শুনে ছেলেটার গলায় ভাত আটকে গেছে। না সমস্যা নেই আন্টি। আমার বাড়ি, আমার মেয়ে, আমার মেয়ের বন্ধু এসে আমার বাড়িতে আমি বাজার করে রান্না করে খাওয়াচ্ছি। তোমার সমস্যাটা কোথায়? আমার তো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। নেহাত আপনার দেবর, বসো ভাবি। আপনার দেবর। তোমরা খেতে বসে কি শুরু করেছো মেয়ে মানুষ? এই জন্যই আমি এখানে আসতে চাইনি, বুঝেছো? কি বাদ দাও না চাচি প্লিজ। কি বাদ দিব বল মা, তোর মা আমার সাথে কি ব্যবহারটা করলো? কান্নাকাটি করছো কেন? কি এই জন্যই আমি আসতে চাইনি, তোর বিয়ে বলেই আমি এসেছি। আমি তাহলে আসতে চাই, খাও বেশি করে খাও। কি রানা আঙ্কেল আপনি খাবেন? কি বসে থাকবে এখানে তুমি? না না আমার শেষ, আমি উঠে যাচ্ছি। এই কই যাচ্ছেন আপনি? আপু তুমি যাও না, আমি দেখছি, অসুবিধা নেই। আমি কই যাব? আমার তো খাওয়াই শেষ হয় নাই। বসেন না। আমি কি বসবো না উঠবো? আপনার তো খাওয়াই হয়নি। আপু তুমি যাও, সমস্যা নেই, আমি দেখছি। থেকে কি করব না? যাও না আপু, তুমি এখানে বসে থেকে কি করবে? ঠিক আছে, দেখ দেখ দেখ। মাথা দে, আরেকটা মাথা দে। মাথা দে, খুব পছন্দ করে। দে দে। আচ্ছা আপনি তো কিছুই খাননি, মাথাটা আমি ভেঙে দিই। আমি মাথা ভাঙতে পারি, সমস্যা নেই। ডাল দিই একটু। ডাল আমার একদম পছন্দ না। কিছুই খাচ্ছেন না, আপনার মুখটা তো ফ্যাকাশে হয়ে আছে, খান না। ফ্যাকাশে মুখ? ওই যে ক্রিম দেই নাই তো সকালে গোসল করার পর, এর জন্য হয়তো বা। তাই আপনি দেই ডাল। ডাল না, আপনি প্রয়োজন একটু ক্রিম দেন আমার মুখে মাখি। মাছে মাথা। মাথায় মাথা আপনি খাচ্ছেন? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. হাই। আচ্ছা আপনি কি যাবেন না? দেখেন পুরো জিনিসটা না আমার জন্য খুবই আনকমফোর্টেবল। ফ্যামিলি ইনভলভ হয়ে গেছে, মানে প্লিজ আপনি চলে যান না। প্লিজ। আসলে হয়েছে কি, আমি তো যাব না। ইনফ্যাক্ট আপনাকে যে বিয়ে করতে আসছে তাকেও মানা করে দেন, তাকেও চলে যেতে পারেন। আল্লাহ, এই ছেলের আসল পরিচয় আমি কেন আমার ফ্যামিলি কাউকে বলতে পারছি না? কারণ আপনিও আমাকে পছন্দ করতে শুরু করে দিয়েছেন। দেখেন আমি বুঝতে পেরেছি আপনার নাম রাজ, কিন্তু এটা কোনো নাটক সিনেমা না, এগুলো বন্ধ করেন আপনি। আমার না একদমই ভালো লাগছে না। ওকে ওকে ওকে। আপনি আমাকে বলেন তো, যে ছেলেকে আপনি বিয়ে করছেন তার সাথে কি আপনার প্রেমের সম্পর্ক আছে? না। অ্যারেঞ্জ ম্যারেজ, রাইট? হ্যাঁ। কদিন দেখা হয়েছে? ফোনে কথা হয়েছে? কয়বার? একবার। একবার। এর থেকে বেশি তো আপনি আমার সাথে সময় কাটিয়েছেন, আমাকে বেশি চেনেন। আপনি কেন বলতে পারছেন না যে আপনি বিয়েতে রাজি না? আমি কেন বিয়েতে রাজি হব না? আমার ফ্যামিলি আমার জন্য এই বিয়েটা ঠিক করেছে, আর আমার ফ্যামিলির ডিসিশন মানেই আমার ডিসিশন। তাহলে আমি আপনার বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে চাই, দেখি আপনার ডিসিশন চেঞ্জ হয় কিনা। আমার ডিসিশন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, এটা হবে না, আমি 100% শিওর। তো আমার মনে হচ্ছে চেঞ্জ হবে, আমিও চেষ্টা দেখে যেতে চাই। থাকেন আপনি, বিয়ে খান, এনজয় করেন, নাচানাচি করেন, আপনি ওয়েট করেন। আপনি ওয়েট করেন, আমিও আপনার সামনে বউ সেজে বিয়ে করে চলে যাব, ঠিক আছে? আপনি থাকেন, মজা করেন, খান দান সব করেন, ঠিক আছে? প্রেমে তো আমি তোমাকে ফেলেই ছাড়বো সিমরান। নাম তো শুধু শুধুই রাজ না আমার। এটা গলার, এটা কানের, হ্যাঁ, আর এই যে চুড়ি, এটা দিয়ে। আচ্ছা মায়ের পছন্দ তো? হ্যাঁ? ওর খুব পছন্দ ওর হয়েছে। পছন্দ হলেই তো হলো। গয়নাটা তো তার। এই যে এটা আরেকটা সেট। ও এটা তো আরো সুন্দর। এই রাজ, এদিকে এসো, এদিকে এসো।
এই ডাক্তার মানুষ এত বেলা পর্যন্ত ঘুমলে চলে? দেখো তো ওই যে ওর বিয়ের জন্য কেনাকাটা হয়েছে। এই তুই সময় যা তো, ওর জন্য নাস্তা তৈরি কর। যা 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 যা, ভালো করে নাস্তা রেডি করবি, হ্যাঁ, যেন পেট ভরে। মা, জানো কালকে রাতে কি হয়েছে? কি হয়েছে? রাজের আম্মা আমাকে ফোন দিয়েছিল। তাই নাকি? ফোন দিয়ে বলছিল যে উনি খালি অপেক্ষা করছেন আর ছেলেটা কবে বিয়ে করবে। উনি একটা সুন্দরী সংসারী বউ চায়, জাস্ট রাজের এমবিবিএস এর শেষ হলে বিয়েটা দিয়ে দিবে। রাজ, তোমার তো সোমার খুব পছন্দ, তাই না? না 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 আন্টি, আমি তো এখন বিয়ে করবোই না। এই তুই মিথ্যা কথা বলতেছিস কেন? বুঝলাম মুরব্বীরা সামনে আসে, একটু লজ্জা পেতে হয়, তাই বলে এরকম ডাহা মিথ্যা কথা বলে দিবি? কালকে রাতে সারাক্ষণ বিয়ে বিয়ে করলি আমার কাছে, আর তুই এখন বলে বিয়ে করতে চায় না। এই তাহলে এক কাজ কর না, তোর আন্টির নাম্বারটা দে, আমি একটু ফোনে কথা বলি। আমি দিয়ে দিব তোমাকে মা। এই শোনো, আমরা সবাই মিলে এখন শপিংয়ে যাব, ঠিক আছে? আন্টি আমি তো এই শপিং এর ব্যাপারগুলো আসলে বুঝি না। এটা না বললে তো হবে না, তোমার ফ্রেন্ডের বিয়ে আর তুমি শপিংয়ে যাবে না, এটা হয় নাকি? না না, সবাই মিলে যেতে হবে, তাছাড়া ওখানে মানুষও আসবে তো, তাছাড়া সোমাও তো যাচ্ছে, দুজনে একটু আলাদা করে কথা বলার সুযোগ তো পেলে নাকি? এই চলো চলো, সবাই চলো। না আমি কিন্তু যাব না। না মানে তোর যেতেই হবে। না 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 না, তোমাকে যেতে হবে। শোনো, তুমি না গেলে হবে না। যাবো না বললেই চলবে নাকি? আমি সারা জীবন তোমার জন্য একটা শাড়ি কিনতে পারি নাই, আমি আমার মেয়ের বিয়ের শাড়ি কিনবো। চলো কি? চলো ভাই, সব বাদ দাও তো, যেতে হবে, আসো। আমি রেডি আছি মা, তোমরা রেডি হয়ে নাও। আসো আসো। কি দুলো ভাইয়ের সাথে দেখা করতে রেডি আপনি? কার দুলা ভাই? কিসের দুলা ভাই? আপনার দুলা ভাই, আমার হবু বর মারুফ। ওই হালা হয়ে আসতেছে নাকি আবার? খবরদার, আমার ফিয়ান্সেকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। ফিয়ান্সে? ঠিক আছে, তাহলে তো শপিং মলে যেতেই হয় ফিয়ান্সেকে দেখতে। যান, রেডি হন, সোমাও তো যাচ্ছে তাই না? যান যান যান। আচ্ছা, পরিচয় করে দিই, ও রাজ তিতলির বন্ধু, আর রাজ ও মারু। ভালো আছেন না? জি ভালো আছে। তিতলির যে ছেলে বন্ধু ছিল এটাই তো জানতাম না। না, আপনার সাথে তো আসলে সেভাবে করে কথা বলার সুযোগ হয়নি, তাই শেয়ার করতে পারিনি আর কি। আমরা শপিং সব না, কালারটা বেশি ডার্ক, ভালো লাগছে না। মারু দেখি বাবা। আমার কাছে তো ভালোই লাগছে আন্টি। এই তুমি কিছু বলছো না কেন? আরে আমি কি বলবো, আমি সারা জীবনে তোমার জন্য একটা পছন্দ করে শাড়ি কিনতে পারলাম না। মারু দেখো তো বাবা, এটা কেমন? আমার কাছে তো ভালোই লাগছে আন্টি। এটা কেমন রে? না, ওই কালারটা দেখেন একটু, এটা আমার কাছে ভালো লাগছে। এটা আমার ভালো লাগছে না। ভালো লাগছে? বিয়েতে তো একটু তো কালারফুল পড়তে না, হয় নাকি? আন্টি ওই পেস্ট কালারটা কেমন? এটা এটা একটু পরে দেখি। হ্যাঁ, একটু পরে দেখ। দেখো তো মারু, এটা কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে না আন্টি। কিন্তু আমার তো এটা পছন্দ হয়েছে। ঠিক আছে, তিতলির ভালো লাগলে নিয়ে নেন। আচ্ছা, আপনি এটা প্যাকেট করেন। হ্যাঁ, তাহলে এটা ফাইনাল। আর আর হলুদেটা তো হয়ে গেছে। আচ্ছা, এটা পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি তাহলে এখানে থেকে কি করবো? আমি চলে যাই। কেন? না মানে রাজ তো আছেই, তুমি তো সবকিছু রাজের পছন্দই কিনছো, তাহলে চলে যাই। না, আমরা তো আসলে একজন আরেকজনকে একদম ছোটবেলা থেকে চিনি, আর ইউনিভার্সিটিরও খুব ক্লোজ ফ্রেন্ড, সে কারণে আর কি পছন্দের একটা মিল হয়ে গেছে। আর আমি তো বিয়ের পর এমনিতেই আপনার পছন্দের সব কিছুই পরবো। ওকে, জুতাটা প্যাক করে দেন।
বসো। তুমি যে এতদিন ধরে বাসার বাইরে আছো, তোমার বাসায় টেনশন করছে না? মাকে বলেছি বন্ধুর বাসায় আছি ঢাকাতেই। কে কে আছেন তোমার বাসায়? বাবা মা ছোট একটা বোন আছে। বাবা রিটায়ার্ড, গভর্নমেন্ট জব করতো। আমি যদি একটা কথা বলি তুমি শুনবে? শুনবো, কিন্তু তুমি আমাকে তোমাকে ছেড়ে যেতে বলতে পারবে না। তুমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি তো নিজেই খেয়াল করেছো মারুফ কিন্তু তোমাকে ভালোভাবে নেয়নি। কিভাবে নেবে ভালোভাবে? ভালোভাবে নেওয়ার তো কোনো কারণও নেই। কিভাবে সে ভালোভাবে নেবে? তার চোখের সামনে তোমার আর আমার পছন্দ ম্যাচ হচ্ছে, তার পছন্দের সাথে তোমার পছন্দ ম্যাচ করছে না। তুমি বুঝতে পারছো না? তার কাছে তো এটা ভালো লাগার কথাও না। তুমি যে মানুষটার সাথে সারাটা জীবন কাটাবে তার সাথে তোমার সামান্য শপিং এর পছন্দ অপছন্দ ম্যাচ করছে না। বাকিটা জীবন কিভাবে কাটাবে তিতলি? পছন্দ অপছন্দ ম্যাচ না করলেও আমার তার সাথেই সারাটা জীবন কাটাতে হবে। এটা কেমন কথা তিতলি? এটা কেমন কথা? এটা তোমার বাকিটা জীবনের ডিসিশন। এই ডিসিশনটা যদি তুমি ভুল নাও তাহলে তোমার বাকিটা জীবন খারাপ থাকতে হবে। তুমি তোমার ফ্যামিলিকে গিয়ে বলে দাও যে তুমি বিয়েটা করতে যাচ্ছ না। তুমি তোমার ফ্যামিলিকে গিয়ে বলে দাও যে তোমার ছেলেটাকে পছন্দ না। তিতলি বলে দাও তোমার। আই লাভ ইউ তিতলি। এই তুই কোথায় যাচ্ছিস? আপু খালামণি পাঠিয়েছে রাজ ভাইয়ের কিছু লাগবে কিনা দেখে আসতে। ওর কিছু লাগবে না, তুই চল আমার সাথে। যাই না, আমি গিয়েই চলে আসতেছি। তোকে না মানা করলাম, কথা শুনতেছিস না কেন? আপু তুমি আমার সাথে এইভাবে চিল্লাচিল্লি করে কেন কথা বলছো? আর একটা সত্যি করে কথা বলো তো, রাজ ভাই কি তোমার ফ্রেন্ড নাকি অন্য কিছু? তো পাকনামি করতে হবে না, তুই চল আমার সাথে চল। Bowling, bowling. Bowling, bowling, bowling. আচ্ছা তুমি কি শুরু করেছো বাচ্চাদের মতো? আরে নো বল হয়েছে বলে রাইট বল আমাকে আউট করে দিচ্ছে। এটা একটা কথা হলো? আঙ্কেল আপনি আউট হয়েছেন, আসলে আউট হয়েছেন। ওই নো বল ছিল না। নো বল ছিল না? না। ঠিক আছে, ব্যাট করো, কি করবে? বল করো আঙ্কেল। আপনি বলিং আঙ্কেল। বল, ক্যাচ। এই পর্দার কালারটা কিন্তু এখানে ভালো লাগছে না বেশি একটা। যদি ও আচ্ছা খাচ্ছি, একটা মিনিট। ভাই লাইটের কি অবস্থা? আচ্ছা এই জায়গায় লাইট একটু বেশি দেন, ছবি তাহলে একটু ভালো আসবে মনে হয়, তাই না? ভাই ফুল আর কটা বাকি আছে বলেন তো? ঠিক হয়ে গেছে না? ঠিক আছে জি, শরবত খাচ্ছি একটা মিনিট। এখন খেতে ইচ্ছা করছে না আসলে। এখানে একটু গ্যাপ লাগবে বুঝছেন পর্দাগুলোর। তোকে মা ডাকছে, তুই যা এখান থেকে। আপু রাজের জন্য শরবত নিয়ে আসছি, ও শরবতটা খেয়ে নিক তারপর যাই। দেখছো না সারাদিন কত ঘাটাঘাটি করছে। আমার কথা শুনতে পাস না নাকি বেশি অভ্যাস খারাপ হয়ে গেছে কথা বলা মুখে মুখে? যা এখান থেকে বের হ। থাক না, কষ্ট করে শরবত বানায় নিয়ে আসছে খাই। সকাল থেকে আমারও কেমন জানি শরীরটা খুব ডিহাইড্রেটেড লাগছিল, মানে ও মাই গড অমৃত। কে বানিয়ে খাবেন নাকি একটু? খুব ভালো হয়েছে কিন্তু শরবত। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা কি রাজ? কি আমি আপনার থেকে বয়সে বড়, আমাকে ভাইয়া বলে ডাকবেন? যান যান কাজ করতে দেন। শোনেন আপনার এই অখাদ্য শরবত নিয়ে যান, ধরেন। আপনি না মাত্র বললেন ভালো হয়েছে। হ্যাঁ আমি বলছি একটু আগে, এখন আর ভালো লাগছে না, যান। পেইন একটা।
Sir, recharge yourself. Feel now, উড়াল দাও। মা চলে আসবো, আরে আর এই 2 দিনের মধ্যেই চলে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে মা, ঠিক আছে। হাই। কাল হলুদ, পরশু বিয়ে। কালকে না হলেও পরশু নিশ্চয়ই তোমার সব স্বপ্ন ভঙ্গ হবে আর তুমি বাসা থেকে বিদায় হবে। আরেকটা কথা, আমি চাই না তুমি আর কোনো নতুন সমস্যার উৎপত্তি ঘটাও। মানে? সোমা আমার ছোট বোন, খুবই সহজ সরল একটা মেয়ে, তোমার মতো ঘন্টায় ঘন্টায় প্রেমে পড়ে না। এই 2টা দিন তুমি ওর কাছ থেকে দূরে থাকবে। আমি চাই না বিনা কারণে কোনো কষ্ট পাক। তুমি চাও না সোমা কষ্ট পাক, নাকি তুমি চাও না যে তুমি নিজে কষ্ট পাও? কোনটা? রাজ, হাই। দেখো হলুদটা তো হয়ে গেল, এখন প্লিজ তুমি তোমার এই জেদটা বাদ দাও। আমার ফ্যামিলির স্ট্যাটাস, আমার ফ্যামিলির রেসপেক্ট, আমার নিজের সেলফ রেসপেক্ট সব কিছু মিলিয়ে না আমি আর পারছি না তোমার এই ফিলিংগুলোকে এনকারেজ করতে। আমি জানি মারুফ আমার জন্য পারফেক্ট না, আমি ওর সাথে হয়তো হ্যাপিও থাকবো না, কিন্তু আমার ফ্যামিলির সম্মানটা যে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমার পরিবারের সবাই তো তোমাকে আমার বন্ধু হিসেবে জেনেই গেছে। থাক না, আমরা এই ফ্রেন্ডশিপটা কন্টিনিউ করি। প্লিজ প্লিজ রাজ, আমি আর পারছি না, প্লিজ। তাহলে কি এতদিন অনুভূতিগুলো শুধু আমার দিক থেকেই ছিল, তোমার দিক থেকে কিছু ছিল না?
দেখা এই চেনা পথে আমি রব একলা একা তুমি ভালো থেকো হৃদয়ে পুষে রেখো আমিও বলবো না কখনো ভুলবো না এ মায়ায় হৃদয়ে ছুলো ও মোলা জানি কোনোদিন সে আমার না মোলা খোদা জানি কোনোদিন সে আমার না যাই আমি যত দূরে থাকবে সে হৃদয় জুড়ে পিছু পড়বে তারি ছায়া এত ভালোবেসেছি রে এত কাছে কেন এসেছি রে আনমনে লাগে শুধু মায়া তুমি ভালো থেকো হৃদয়ে পুষে রেখো আমিও বলবো না কখনো ভুলবো না এ মায়ায় হৃদয়ে ছুলো ও মোলা খোদা জানি কোনোদিন সে আমার না মোলা খোদা জানি কোনোদিন সে আমার না হয়তো কখনো আর দুজনে হবে না দেখা